মাই ভিলেজ লাইফে তোমাদের সবাইকে স্বাগত। আমি অঞ্জনা নতুন আর একটা রেসিপিতে চলে এসেছি। তো আজকে আমি তৈরি করব বিস্কিট। তো কী কী দিয়ে বিস্কিটটা তৈরি করি তোমাদের এখানে দেখিয়ে দিয়েছি। এখানে হচ্ছে সাদা তেল নিয়েছি, একটা ডিম নিয়েছি, আটা আর হচ্ছে চিনি। তো আজকে আমি হচ্ছে আটা দিয়ে হচ্ছে বিস্কিট তৈরি করব। তো চলো রেসিপিটা দেখা যাক। প্রথমে আমি ডিমটাকে ফাটিয়ে নেব। তো বন্ধুরা এখন কিন্তু আবার প্লাস্টিকের ডিম বের হয়েছে, তো ডিম থেকে একদমই সাবধান। তো ডিমটাকে আমি এইভাবে ফাটিয়ে নিচ্ছি চামচের সাহায্যে। তো বন্ধুরা ডিমটা ফেটানো হয়ে গেছে, এর মধ্যে এখন আমি আটা দিয়ে দেব। অল্প অল্প করে আটাগুলো দেব, মানে যতটুকু লাগে ততটুকুই নেব, তবে অল্প অল্প করে দেব। এর মধ্যে দিয়ে দেব আমি বেসন, একটুনি 1 চামচের মতো বেসন দিয়ে দেব। আর দিয়ে দেব চিনি। আমি অল্প একটু চিনি রেখে দেব, আর মিষ্টিটা তোমাদের যারা যেমন মিষ্টি খাও সেই অনুযায়ী মিষ্টিটা দেবে। আর এই চিনিটা আমি পরে দেব। এখন আমি অল্প অল্প করে জল দিয়ে ভালো করে মেখে নেব। তো বন্ধুরা আমি টিফিন বাটিটা চেঞ্জ করে একটা থালি নিয়ে নিলাম, কারণ ওখানে মাখতে অসুবিধা হয়ে যাচ্ছে। তো এখন আমি দিয়ে দেব সামান্য পরিমাণে সাদা তেল। তো বন্ধুরা দেখো, এটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এই যে হাতের মধ্যে লাগতেছে না। তো এটাকে এখন আমি বলন চাটনিতে বেলে নেব। আর বেশিক্ষণ রাখা যাবে না, যেহেতু চিনি দেওয়া আছে এর মধ্যে। তো বন্ধুরা আমি দুটো ড্র করে নিলাম, যেহেতু আমার বলন চাটনিটা হচ্ছে ছোট, তো দুটো ড্র করে নিয়ে তো এটাকে এখন আমি একটু হালকা মোটা করে, রুটি যেরকম পাতলা করে ওরকম না, ওর থেকে অল্প একটু মোটা করে আমি হচ্ছে বেলে নেব। তো এর মধ্যে এখন আমি চিনিগুলোকে এভাবে দিয়ে দেব, দিয়ে হালকা করে বেলন চাটকি দিয়ে আবার হচ্ছে হালকা করে ডলে নেব। এটার সাহায্যে আমি হচ্ছে এভাবে কেটে নেব। তো এখন হচ্ছে এরকম করে আমি সবগুলোকে তুলে নেব। এই যে তো বন্ধুরা এইভাবে একটা আমি ছুরির সাহায্যে এরকম করে কেটে দেব, তাহলে হচ্ছে উপর দিক থেকে একটা ডিজাইন আসবে, খুব ভালো লাগবে দেখতে। আর এটাকে কিন্তু খুব চাপ দিয়ে করতে হবে, মানে হালকা চাপ দিলে হবে না, বেশি করে চাপ দিবে যাতে ডিজাইনটা ভাজার পরেও থেকে যায়। তো তেল গরম হয়ে আসছে, এক এক করে আমি এরকম করে সবগুলো হচ্ছে মানে দুটো দুটো করে আমি ভেজে নেব। এরকম করে ভালো করে নাড়াচাড়া করে দেব একটু। এটাকে ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে, না হলে কিন্তু এক সাইড দিয়ে পুড়ে যাবে। বন্ধুরা এইভাবে আমি সবগুলোকে এক এক করে ভেজে নেব, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি।
বন্ধুরা তৈরি হয়ে গেল আমার বিস্কুট রেসিপি। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।